সালাম আলাইকুম। গত কয়েকদিন ধরে ফেসবুকে বিভিন্ন নিউজ ফিডে আপনারা হয়তোবা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ড নিয়ে বিভিন্ন রকম কথা বলছে। আসলে অনেকে জানে না এই ফ্যামিলি কার্ড কি বা কৃষক কার্ড কি বা স্বাস্থ্য কার্ড কি এবং এটা কিভাবে কাজ করবে। এবং এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপি যারা দাবি করে তারাও অনেকে জানে না। তো আমি ছোট্ট করে আপনাদের সামনে এক্সপ্লেন করব যে এটা আসলে কিভাবে কাজ করে। যে একটা ফ্যামিলি কার্ড মানে কি, আপনি প্রতি মাসে বা আপনার পরিবার প্রতি মাসে 2500 টাকা বা ওই যখন দোকানে আপনি বাজার করতে যাবেন সেটা আপনাকে অর্ধেক করে দিবে, বা আনুষঙ্গিক যেসব কথাবার্তা থাকে। বা কৃষি কার্ড মানে কি, আপনি ব্যাংক থেকে লোন নিলে 10,000 টাকা মৌকুব পাবেন। এরকম অনেকে বিভ্রান্তিমূলক ভুল ভ্রান্তি কথাবার্তা বলছে, যেটা আসলে দলীয় পক্ষ থেকে এরকম কোনো কিছু বলা হয়নি বা এটা আসলেও পসিবল না। তো আমি আপনাকে ছোট্ট করে এক্সপ্লেন করি যে এটা কিভাবে আসলে কাজ করতে পারে, কিভাবে কাজ করা সম্ভব। আসলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বা কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ড, এইগুলো আসলে আমি মনে করি একটা ট্র্যাকিং সিস্টেম। এটা একটা, ধরেন যে এনআইডি কার্ডের মতো। আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডটা যে সিস্টেমে কাজ করে, আপনার এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং স্বাস্থ্য কার্ড একই সিস্টেমে কাজ করবে, কিন্তু এখানে ভিন্নতা আছে। এখানে আপনার প্রশ্ন হতে পারে যে যদি একই সিস্টেমে কাজ করে তাহলে এনআইডি কার্ড নয় কেন? এনআইডি কার্ড নয় এই জন্যে, এনআইডি কার্ডে আপনার অনেক ব্যক্তিগত তথ্য থাকে, যেগুলো ফাঁস হয়ে গেলে আপনার ব্যক্তিগত অনেক কিছু প্রবলেমের ভিতর পড়তে পারে। যেমন আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু অনেক সময় অনেক ইনফরমেশন বের করা সম্ভব, যেসব ইনফরমেশন আপনি চান না যে অন্য মানুষ জানুক। আপনার এনআইডি কার্ড পাসপোর্টের সাথে অ্যাটাচ থাকে বা ব্যাংকের সাথে অ্যাটাচ থাকে। এই সব বাংলাদেশের মোটামুটি সকল ক্ষেত্রেই কিন্তু এনআইডি কার্ড প্রয়োজন হয়। কিন্তু এই ক্ষেত্রে আপনার যেন এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়, যার কারণে কিন্তু এবং ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করার জন্য এই 3টা কার্ডের প্রস্তাব করা। এখন এই ফ্যামিলি কার্ডটা প্রথমত কাজ করবে আপনার আপনার ফ্যামিলিকে ট্র্যাকিং সিস্টেম হিসেবে কাজ করার জন্য। এই সিস্টেমটা কাজ করবে কিভাবে? আপনি একজন পরিবারের, ধরেন যে মা, আপনার পরিবারে কতজন সদস্য আছে সেটা এই কার্ডের ভিতর ইন্টিগ্রেট করা থাকবে। হতে পারে এরকম যে আপনার পরিবারে আপনি সহ 4জন সদস্য, আপনার হাজবেন্ড এবং 2টা সন্তান, অথবা আপনার শ্বশুর শাশুড়ি। এই যে এই ট্র্যাকিং সিস্টেমের ভিতর তাদেরকে ইনক্লুড করে দিবে। এটার মাধ্যমে সরকার জানতে পারবে যে আপনার পরিবারে কতজন সদস্য আছে এবং আপনাকে যে তারা বরাদ্দ দিচ্ছে কোনো কিছু, সেটা আসলে আপনার পরিবারের জন্য উপযুক্ত কিনা। হতে পারে আপনার পরিবারে যৌথ, যাদের পরিবার 14 থেকে 15 জন সদস্য থাকে, আবার কিছু পরিবারের সদস্য থাকে ধরেন 4 জন। এখন যদি দুই পরিবারে 10 কেজি করে চাল দেয়, তাহলে কি এটা দুই পরিবারের জন্য সামঞ্জস্য হইল? এটা হইল না কিন্তু, কারণ তাদের পরিবারে বেশি লাগবে, আপনার পরিবারে কম লাগবে। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে মেনটেন করতে পারবে এবং সেটা সরকার বা সরকারি দল সহজে আইডেন্টিফাই করতে পারবে। তারপরে আপনার এই ফ্যামিলি কার্ড দিয়ে কিন্তু আপনার বাজারে যে বাজার করতে গেলে কিন্তু আপনাকে 50% দিবে না। কারণ আমি সিম্পলি যদি উদাহরণ দিয়ে আপনাকে বলি, আমি যদি একটা দোকান দিই, সেক্ষেত্রে আপনি ফ্যামিলি কার্ড আমার কাছে নিয়ে আসবেন, 100 টাকার পণ্য আমি 50 টাকা কেন দিব? এতে আমার লাভ কি? আর সরকার তাহলে কিভাবে আমাকে আইডেন্টিফাই করবে, বাকি টাকাগুলো দিবে? এটাকে যদি দেয় তাহলে হবে ভর্তুকি, কিন্তু এটা পসিবল না, এটা সম্ভব না, এটা করতে পারবে না, কোনো সরকারই করতে পারবে না। কিন্তু যেটা করতে পারবে সেটা হলো সরকারি যেসব বরাদ্দ থাকে, যেমন তেল, চাল, ডাল সহ ইত্যাদি আরো অন্যান্য যেসব বরাদ্দগুলো থাকে, সেইগুলো আপনাকে ভর্তুকি দিয়ে দিতে পারবে। কেন? আপনারা হয়তো বা জানেন সরকার কিন্তু বিভিন্ন খাতে ভর্তুকি দেয়। যেমন আপনার বাসা বাড়িতে যে বিদ্যুৎ আছে, সেই খাতে কিন্তু সরকার বিপুল টাকা ভর্তুকি দেয় এবং সরকার এখানে লস। তো এইগুলা চাইলে সরকার কিন্তু ভর্তুকি দিয়ে আপনার পরিবারকে দিতে পারবে, যেটা ফ্যামিলি কার্ড সিম্পলি আমি বললাম। এখন আসি কৃষি কার্ড বা কৃষক কার্ড। এটা সরকার কিভাবে কাজে লাগাতে পারবে? কৃষক কার্ড মূলত কৃষকদের দেওয়া হবে, এটা চাকরিজীবী বা ছাত্র বা পেশাজীবী কাউকে দেওয়া হবে না।
এখন বাংলাদেশে সবাই তো আর কৃষক না, কারণ শহরে যারা থাকে তারা ম্যাক্সিমাম তো কৃষক না। কৃষক মূলত যারা গ্রামে থাকে তাদের। এখন আপনার অনেক দেখবেন যে কমপ্লেন থাকে যে কৃষকরা তাদের ন্যায্য মূল্যে সার পায় না, তাদের ফসলের যখন বিক্রয় করতে যায় সেসব বিক্রয় পণ্যের সঠিক দাম পায় না। তারপরে অনেক সমস্যা থাকে যেগুলো বাংলাদেশের কৃষকরা ফেস করে। তো এইগুলাকে আইডেন্টিফাই করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা সলিউশন বের করছে, সেটা হলো কৃষক কার্ড। এই কৃষক কার্ডে আপনার বাসায় কতগুলো ফসলি জমি আছে এবং কতগুলোতে আপনি কি পরিমাণ চাষ করতেছেন, মানে হতে পারে আপনার 5 বিঘা জমি আছে, এখন 1 বিঘাতে আপনি আলু করতে পারেন, 1 বিঘাতে পেঁয়াজ করতে পারেন, 1 বিঘাতে দেখেন পাট করতে পারেন। এইগুলো যেন সরকার আইডেন্টিফাই করতে পারে। এইগুলোর ডাটা অ্যানালাইসিস করে সরকার আপনাকে বিভিন্ন কৃষি বিষয়ক সহায়তা দিতে পারবে। প্লাস এইগুলো ন্যায্য মূল্য নির্ধারণের জন্য সরকার কিন্তু আগে থেকে আপনার কাছে তথ্য যেগুলো আছে সেগুলো নিয়ে রাখবে। এখন এই তথ্যগুলো পরবর্তীতে কাজে লাগায় তখন সরকার বুঝতে পারবে যে আমার এই দেশে কত টন আলু উৎপাদন হচ্ছে, কত টন পেঁয়াজ উৎপাদন হচ্ছে, কত টন ধান উৎপাদন হচ্ছে, আমার দেশে কি পরিমাণ প্রয়োজন বা কি পরিমাণ আমি রপ্তানি করতে পারবো, অথবা আমার কি পরিমাণ শর্ট পড়ছে সেগুলো আমি আমদানি করতে পারবো। এগুলা কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারবে এবং এইগুলার মাধ্যমে দেশের যে এই মাঝে মধ্যে সিন্ডিকেট যে ঘাটতি তৈরি হয়, দেখবেন যে একটা সময় পেঁয়াজ থাকে না, একটা সময় মরিচ থাকে না, এই যে সিন্ডিকেটের মাধ্যমে ঘাটতি তৈরি হয়, তখন কিন্তু এগুলো সরকার সহজে ধরে ফেলতে পারবে। কারণ সরকারের কাছে আগেই তথ্য আছে যে কৃষক কি পরিমাণ উৎপাদন করেছে। এখানে কিছু ডাটা মিস হতে পারে, কারণ সরকার কৃষক যদি ধরেন 1 বিঘা জমিতে ফসল উৎপাদন করে, ফসল কিন্তু প্রতি বছর একই রকম হয় না। সে 1 বিঘা জমিতে যদি এবছর 10 মণ পেঁয়াজ হয়, সামনের বছর হতে পারে 9 মণ বা 9.5 মণ বা 11 মণ, এরকমও হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু 100% তো গায়েব হয়ে যাবে না, এটা সম্ভব না। তো এইগুলো সরকার সহজে আইডেন্টিফাই করতে পারবে এবং আপনার ওই ফসলের জন্য কি কি লাগবে, ওই ফসলের জন্য আপনার কি ওষুধ লাগবে, এইগুলো সব সাজেস্ট করতে পারবে। আপনার ন্যায্য মূল্য হয়তো বা সরকার এখনো যেটা আছে, মানে কৃষকদের কিন্তু সার দিয়ে যাচ্ছে সরকার, এটাকেই মডিফাই করতে পারবে, আপগ্রেড করতে পারবে, যেটা আপনার আপনার ফোনের স্মার্টফোন থেকে দেখতে পারবেন, সহজে বুঝতে পারবেন। এখন মোটামুটি সব কৃষকই প্রায় আধুনিক হয়ে গেছে, কারণ যে কোনো ফসল করার আগে, ফসলের সেচ দেওয়ার আগে কিন্তু তারা আবহাওয়া নিউজটা দেখে, আবহাওয়া নিউজগুলো দেখে সেগুলো কিন্তু আপডেট করে। অনেক সময় সেটা উল্টাপাল্টা হয়, কারণ ম্যাক্সিমাম যখন অনলাইনে সার্চ দিয়ে দেখে তখন সেটা আমাদের দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ সঠিকভাবে হয় না। কিন্তু এক্ষেত্রে আপনার সরকারি আবহাওয়া বার্তা আপনাকে কিন্তু সহযোগিতা করতে পারে, মানে বাংলাদেশের আবহাওয়াটা কি আছে সেটা আপনাকে জানায় দিতে পারবে। এটা গেল সিম্পলি শর্ট করে বললাম যে কৃষক কার্ডের মানে কাজ কি। এরপরে যদি আপনাকে বলি যে স্বাস্থ্য কার্ডের কার্ড কি, এখানে আসে মেন পয়েন্ট। স্বাস্থ্য কার্ডটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এখন আমি আপনাকে বলি, ধরেন আপনার বাসায় বা আপনি যখন জন্মগ্রহণ করছেন ঠিক তখন থেকে আপনার শরীরে কি কি পরিমাণ মানে রোগ সৃষ্টি হয়েছে, কি কি মানে আপনি অসুস্থ হয়েছেন, কোন কোন রোগে অসুস্থ হয়েছেন এবং কোন কোন মেডিসিন খাইছেন, এটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তী কোনো প্রবলেম হলে সেটা চিকিৎসা দেওয়া সহজ হয়। এখন ধরেন আমি ডাক্তারের কাছে গেলাম, আমার সাধারণত কোনো এক প্রবলেম হয়েছে, জ্বর হয়েছে বা শরীর খারাপ বা শরীর দুর্বল লাগছে। এখন আমি যাই বললাম, ডাক্তার সাহেব আমার তো শরীর দুর্বল লাগছে, তাহলে এখান থেকে কিভাবে বা এটা সলিউশন কি? তখন ডাক্তার কিন্তু শর্টকাট আমাকে কিছু মেডিসিন লিখে দেবে। আপনি যদি ডাক্তার দেখান, ইতিমধ্যে হয়তো বা দেখাইছেন, আপনি দেখবেন আপনার যে প্রেসক্রিপশন লেখে তার উপরে কিন্তু এখন আইডি ব্যবহার করে তারা, টেম্পোর আইডি, হাসপাতালের আইডি। এখন আপনি তো প্রতিবার হাসপাতালে যে আইডিটা, ধরেন যে অ্যাপোলো হাসপাতালে একরকম হলো, পপুলারে একরকম হলো, ইসলামিতে একরকম হলো, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকম হলো, তাহলে আপনার যে প্রবলেমগুলো হয়েছে তারা কিভাবে আইডেন্টিফাই করবে? এটা আইডেন্টিফাই করার কার্ডটা হলো স্বাস্থ্য কার্ড। এই কার্ডটা উন্নত বিশ্বে কিন্তু বহুল প্রচলিত এবং বাংলাদেশে এটা বেসরকারিভাবে অনেকে করার চেষ্টা করছে, কিন্তু বেসরকারি উদ্যোগে তো এটা সম্ভব না। এখন আমি জন্মানোর সাথে সাথে বা আমার সন্তান জন্মানোর সাথে সাথে তার যদি একটা
স্বাস্থ্য কার্ড হয়, তাহলে তার যদি 60 বছর বাঁচে, তো 60 বছর বয়স পর্যন্ত বয়সে সে যা দেখতে পাবে যে সে তার জীবনে কতগুলো রোগে আক্রান্ত হয়েছে। এই যে এই ডাটাগুলো সংরক্ষণ কিন্তু সরকারের পক্ষে সম্ভব, আমার বা আপনার পক্ষে কখনো সম্ভব নয়। এখানে আপনি যখন জ্বর হয়েছে তখন আপনি কি মেডিসিন খাইছিলেন, তারপরে জ্বর যখন আপনার কাজ করেনি তারপরে আবার কি মেডিসিন খাইছেন, এগুলো কিন্তু আপনার ওই যে স্বাস্থ্য কার্ড আছে, স্বাস্থ্য কার্ডের সাথে অটোমেটিক কিন্তু আপগ্রেডেড হয়ে যাবে। আপনি জাস্ট শুনছেন মানুষের মুখে বিএনপি কি দিবে, বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিতে চাইছে কি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড। আপনি বুঝা ফেলছেন যে ঠিক আছে এই কার্ড দিয়ে আমি কি করবো, কিন্তু এই কার্ডের উপকারিতা তো কেউ আপনাকে বুঝায়নি। এই জায়গায় আমি মনে করি বিএনপির ভাইয়েরা ব্যর্থ আপনাকে বুঝাতে। কারণ তারা যদি আপনাকে বুঝাতে পারতো এই কার্ডগুলা কাজ করবে কিভাবে, তাহলে কিন্তু আপনি বুঝতেন যে এটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সব থেকে ইম্পর্টেন্ট আপনার জন্য এই স্বাস্থ্য কার্ড আর ফ্যামিলি কার্ড। কারণ আপনার ফ্যামিলিতে যখন যে শিশু জন্মাবে তার ডাটা তথ্য দেখবেন যে জন্ম নিবন্ধন করার জন্য আপনার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে দৌড়াতে হয়, তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা স্কুলে ভর্তি করানোর জন্য থেকে শুরু করে A to Z। এই তথ্যগুলো যদি সরকার আগে থেকেই পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সরকারের কিন্তু আপনার ওই চেয়ারম্যান মেম্বার এদের কাছে দৌড়ানোর প্রয়োজন হবে না। হয়তোবা অনেকে জানেন যে বিগত সময় বিগত আওয়ামী লীগ আমলে আপনারা অনেকে হয়তো বা জানেন যে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে চেয়ারম্যান মেম্বার এরা কিন্তু আওয়ামী লীগের দোসররাই হয়েছিল। সেই সময় যেটা হয়তো বিএনপির ভাই বোনদের যখন বাচ্চা হতো বা নাগরিকত্ব প্রয়োজন হতো বিভিন্ন চাকরি বাকরি বা বেসরকারি ক্ষেত্রে, তারা কিন্তু এগুলো দিতে চাইতো না, তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিন্তা করছে যে এইগুলা কেন মানুষের মুখাপেক্ষী হবে, নট অনলি বিএনপি বা অন্যান্য দল। এখন আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি বিএনপি করতে পারি, আওয়ামী লীগ করতে পারি, অন্যান্য আরো দল করতে পারি, বাট আমার যে সুবিধা সেগুলো তো আমার প্রাপ্য অধিকার, এগুলো আমাকে দিতে সরকার বাধ্য। বাট সরকারকে আমি বুঝাবো কিভাবে যে আমাকে কেউ দিচ্ছে না, আমাকে আটকা রাখছে? এটার সলিউশন কি? এটার সলিউশনটা হলো এই যে ট্র্যাকিং সিস্টেম বা মনিটরিং সিস্টেম। এটা আরো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করা যেতে পারে। কারণ আপনার একটা ইউনিয়নে আপনি দেখেন, মনে করেন আপনার কোন একটা কারণে ঢাকাতে চাকরি হয়েছে, আপনি চাকরি করতেছেন এবং সেখানে আপনি নতুন একটা ভালো চাকরির অফার পাইছেন, বা আপনার ভেরিফিকেশন করার জন্য তারা আপনাকে বলছে যে আপনার একটা নাগরিকত্ব সনদ লাগবে, যেটা ইউনিয়ন চেয়ারম্যান ভেরিফাই করে দিবে। তো সেক্ষেত্রে কি আপনি ঢাকার থেকে রাজশাহীতে আসা এই একটা কাগজের জন্য এটা কি পসিবল? আপনি অন্যান্য ইউনিয়নে বা বিভিন্ন ইউনিয়নে দেখবেন যে আওয়ামী লীগ সরকার আমলে বা সেই সময়ে কিন্তু চেয়ারম্যান গুলো এগুলো দিত না, বলতো যে ওকে এখানে আসতে হবে, তাকে ভেরিফাই করতে হবে, সিগনেচার করতে হবে, তারপরে আমরা দিব, তাকে চিনি না সে কোথায় আছে না আছে, চাইলেই তো দিয়ে দিব না, এরকম কিন্তু কথা বলতো। এখন এটা ভেরিফাই করার জন্য আপনার এই ঢাকা থেকে গ্রামে আসার কি প্রয়োজন? আপনি দেশের নাগরিক, আপনার এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড করার সময় ভেরিফাই করছে, আপনার জন্ম নিবন্ধন করার সময় ভেরিফাই করছে, আবার কেন ভেরিফাই করার প্রয়োজন? তো এটার জন্য সহজ একটা সিস্টেম তৈরি করা যায়। যেমন আপনার সারা বাংলাদেশ ব্যাপী যদি একটা নির্বাচন কমিশনের যে সার্ভার আছে এবং এপিআই আছে সেগুলো ব্যবহার করে আপনার এনআইডি কার্ডের এগেনস্টে কিন্তু এইগুলো নাগরিক সুবিধা প্রদান করা যায়। এটা একদম সিম্পলি আপনার এখানে সহজেই বোঝা যাবে যে আপনি কোন কোন সুবিধা পাচ্ছেন। আপনার নাগরিকত্ব থেকে শুরু করে আপনার ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স থেকে শুরু করে A to Z যে সব সনদ থাকে, এগুলো জাস্ট আপনি এক ক্লিক আপনার ফোন থেকে সহজে বের করতে পারবেন। এটা ভেরিফাই করে দিবে আপনার ইউনিয়নের চেয়ারম্যান। যদি কোনো কারণে তারা এটা পেন্ডিং রাখে, তাহলে যেন এমন সিস্টেম থাকে, এটা উপজেলা পরিষদ থেকে অথবা ইউএন অফিস থেকে সহজে আপনাকে এটা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে। বিএনপি বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন, তাদের অঙ্গ সংগঠন অনেকগুলো আছে। তার মধ্যে আমি যদি বলি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এই তিনটা সংগঠনকে যদি প্রপারভাবে তারা কাজে লাগায়, তো বাংলাদেশে এই যে নাগরিক সুবিধাগুলো আছে এইগুলো সহজে ইমপ্লিমেন্ট করা এবং জনগণকে সর্বোচ্চ সুবিধা দেওয়া সম্ভব। এটা কিন্তু কোনো কোনো দল সহজে পারবে না, কারণ তাদের ওয়ার্ড পর্যায়ে এত নেতাকর্মী নাই বা সক্রিয় নাই। এখন আপনি যে বাংলাদেশের নাগরিক, ঢাকাতে চাকরি করতেছেন, আপনার একটা নাগরিকত্বের প্রয়োজন, আপনার চেয়ারম্যান দিচ্ছে না, তাহলে যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকে,
তাহলে তারা এটাকে কিভাবে ভেরিফাই করবে? ভেরিফাই করার জন্য তো আমাকে ওই চেয়ারম্যানের কাছে জন্য বসে থাকতে হবে না। এখন আমি আমার ওই ওয়ার্ডে, কারণ আপনার এনআইডি কার্ডে আপনি ওখানে ওয়ার্ড উল্লেখ করে দিয়েছেন, আমি ওই ওয়ার্ডে ওই গ্রামে আমার যে নেতাকর্মী আছে তাদেরকে যদি আমি যে মানে বেসরকারিভাবে জিজ্ঞেস করি, জাস্ট একটা ফোন দেয়া বা একটা টিম থাকতে পারে যে এই লোক বা এই ছেলে যে এখানে নাগরিকত্বের জন্য আবেদন করছে, এর ডাটাগুলো কি ঠিক আছে কিনা। সে যদি চেনা থাকে বলবে হ্যাঁ, যদি চেনা থাকে না বলবে না। এবং যেটা যদি সে বলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে সে যে ভেরিফাই করছে তার রেফারেন্সে তাকে কিন্তু নাগরিকত্ব সনদ দেওয়া পসিবল, যেটা দেশে তা কাজ করতে হবে। এইভাবে আসলে পুরো সিস্টেমগুলোকে সহজীকরণ করা সম্ভব।